খাজা বাবা ফরমায়েছেন, গোবরার মশার পেটে আমার যৌবনের রক্ত। পর্ব নম্বর ১, হজরত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের অলৌকিক জীবন। হজরত খাজা বাবা তার মোর্শেদ কেবলা হজরত সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহি আলাইহ এর দরবারে যখন শিক্ষানবিশ ছিলেন, তখন মোর্শেদ কেবলার খেদমত তিনি খুব মনোযোগের সাথে করতেন। তিনি দাদা হুজুরের খেদমতে থাকা অবস্থায় গভীর রাতে মাঝে মাঝে চামড় টানতেন, মাঝে মাঝে শারীরিক খেদমত করতেন। এভাবে কোন কোন দিন প্রায় সারা রাত্রি একাই খেদমতে থাকতেন। গোবরার শত শত মশা তাকে সবসময় দংশন করত। সেদিকে তিনি ভ্রুক্ষেপ করতেন না, কিন্তু তিনি তার মোর্শেদ কেবলার গায়ে একটি মশাও পড়তে দিতেন না। সকালবেলা মেঝেতে অনেক রক্তের ফোঁটা দেখা যেত। উক্ত রক্ত হজরত খাজা বাবার শরীর মোবারকেরই রক্ত, যা মশার পেট ভর্তি হবার পরে বের হয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকত। তিনি ওই মশা মারতেন না, কারণ তার হাতে মশার রক্ত লেগে হাত অপবিত্র হতে পারে এবং মশা মারার শব্দে মোর্শেদ কেবলার ঘুমের ব্যাঘাত করতে পারে। খাজা বাবা ফরমায়েছেন, গোবরার মশার পেটে আমার যৌবনের রক্ত। একদিন শেষ রাতে হজরত খাজা বাবা তার মোর্শেদ কেবলার খেদমতে ছিলেন, এমন সময় তার ঘুম ভেঙে গেল। তিনি হজরত খাজা বাবার হাত ধরে ফেললেন এবং ফরমালেন, তুম কোন হো? খাজা বাবা জবাব দিলেন, ইউনুস। তখন তিনি হাত না ছেড়ে উঠে বসলেন এবং দাঁড়ালেন। খাজা বাবাকে নিজের বুকে টেনে নিয়ে আলিঙ্গন করে ছেড়ে দিলেন। হজরত খাজা বাবা ফরমায়েন, ওই সময় আমার উপরন্ত নিয়ামত হাসিল হয়। দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য জাকির ভাই বোনের মাঝে পৌঁছিয়ে দিন।